আজকে এই জগতের সর্বশ্রেষ্ঠ মহামানব সরকার দু আলম সাহেবে মিরাজ সুলতানে আম্বিয়া সুলতানুল আউলিয়া সুলতানুল মুরসলিন খাতামান নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহাপবিত্র শুভ আবির্ভাব দিবস উপলক্ষে আয়োজিত মাহফিলে বনগ্রাম ইউনিয়নের চাকুলিয়া নামক গ্রামে সাভার থানায় যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে, সেই অনুষ্ঠানে কিছু বলার মতো রহমত ভিক্ষা কামনা করতেছি আপন মুর্শিদের কাছে, দয়াল বাবা জাহাঙ্গীর। আসলে আমি এতক্ষণ যে কালামগুলো বললাম এই সমস্ত কালামগুলোই হচ্ছে কালান্দার মাওলা বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী অফিয়ানহুদ লকাব, যেগুলো আপনারা কখনোই ভাবে শুনেন নাই। আমার মাওলা মুর্শিদ বাবা জাহাঙ্গীরের লকাবগুলো অতি উঁচু স্তরের। আমি যদি এই লকাবগুলো নিয়ে আলোচনা করি রাতকে রাত কেটে যাবে। আমি আজকে যেই মহামানবের আগমন রহমাতাল লিল আলামিন সৈয়দুল মুরসলিন আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিভিন্ন ওলিয়া উলিয়ায়ে কেরাম অনেক কিছুই বলেছেন, অনেক কালাম বলেছেন। আমার তো কোনো যোগ্যতা নাই কিছু বলার। আমি তাদের কালামগুলো যে বাবা জাহাঙ্গীর মহানবী সম্পর্কে কি বলেছেন, আল্লামা জামি মহানবী সম্পর্কে কি বলেছেন, আল্লামা ইকবাল মহানবী সম্পর্কে কি বলেছেন, মাহিউদ্দিন ইবনুল আরাবি মহানবী সম্পর্কে কি বলেছেন, সেগুলো একটু আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব। যেহেতু রহমাতাল লিল আলামিনের শুভ আবির্ভাব দিবস আজকে। মুশতাকে আফতাব জামালে মোহাম্মদ মা বান্দায় মোহাম্মদু আলে মোহাম্মদ মারাচে হস্তেলাত গুলাবিয়ে মুস্তফা মা কমতরি গুলামে বিলালে মোহাম্মদ জিমি নামা ইন্তেসালে মোহাম্মদ ফলক ফরদ রাজে কমালে মোহাম্মদ। এই কালামটি হচ্ছে আল্লামা জামি কালাম। যে আল্লামা জামি মহানবী রওজা মুবারকে যেই দিন জিয়ারত করতে গিয়েছিলেন সরকার দু আলম আবুল কাসিম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনা শরীফের গভর্নরকে স্বপ্নে তিনটি বার দেখিয়েছিলেন আমার রওজার সামনে যেন এই হুলিয়ার মানে এই লেবাসের একজন লোক আছে, সে কোনোভাবেই আমার রওজার সামনে যেন আসতে না পারে, তাকে কোনোভাবে আসতে দিবা না আমার রওজার সামনে। আল্লাহর হাবিব বলতেছে। মদিনার গভর্নর এই আশিক রাসূল আল্লামা জামিকে খুঁজতেছে, আল্লাহর হাবিব স্বপ্নে দেখিয়েছে। সে ভাবতেছে কত বদনসিব, হয়তো আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন রহমতের সাগর, সে তার রোজা মুবারকে আসতে দিতে চায় না। কি এমন কর্ম করছে, এইরকম হয়তো বদনসিব। সে খুঁজতে খুঁজতে আল্লামা জামিকে পাওয়া গেছে, তাকে ফেরত দিয়েছে, তুমি এখান থেকে চলে যাও। বলে নাই। তখন বলছে কেন? বলছে তোমাকে আমি বলতেছি চলে যাও, না হলে আমি তোমাকে জেলে দেব। সে চলে গেছে ওইখান থেকে, নাহলে তো ধরে জেলে দিব। এমন সময় আবার রাস্তায় যায় চুপ করে বৈশা রইছে, দেখে একদল ঘোড়া গাদা দিয়ে ওই কিছু জিনিস টানাইতেছে গাড়ির মধ্যে। সেই গাড়ির মধ্যে লুকায়া আবার ঢোকার চেষ্টা করছে। এমন সময় আল্লাহর হাবিব বলতেছেন ওই মদিনার গভর্নরকে, যাও এইরকম একজন আছে, সে আমার রওজার সামনে যেন না আসতে পারে, তাকে আসতে দিও না।
তুমি তাকে ফেরাও। যায় আবার তারে খুঁজা খুঁজা এই গাড়ি থেকেই দৌড়ছে, আবার ফেরত দিছে, আবার ডাকছে। এইভাবে আল্লামা জামি আবার যখন আসার চেষ্টা করছে তখন জেলে দিছে। জেলে ভরার পরে আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে মানুষটা আপনার কাছে বারবার আসার চেষ্টা করতেছে সে এমন কি অপরাধ করছে যে তাকে আপনি আপনার রওজার জিয়ারতে আসতে দিচ্ছেন না? আল্লাহর হাবিব বলেন, তুমি জানো না সে কোনো অপরাধী নয়, সে কোনো পাপী নয়, সে হচ্ছে আশিকে রাসূল। আল্লামা জামি ওর ঝুলার ভিতরে এমন একটা কালাম আছে, এই কালাম যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে পাঠ করে শরিয়াত বরখেলাপ করে তার সাথে আমার মুসাফা করতে হবে। ও সেই জামি বলছে বশকলে শায়কে দিদাম মুস্তাফা বলকে খুদারা। সে আল্লামা জামি বলছে, বশদ কো সদা গস্তা বেচারায়ে জামি গোলামে গোলামানে আলে মুহাম্মদ। জানো এটার অর্থ কি? বলতেছে বশদ কো সদা গস্তা বেচারায়ে জামি। হে আল্লাহর হাবিব, আমি তো সব সময় আপনার মহব্বতেই থাকি ডুবে। বশদ কো সদা গস্তা বেচারায়ে জামি গোলামে গোলামানে আলে মুহাম্মদ। আমি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম নই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের গোলাম। বশদ কো সদা গস্তা বেচারায়ে জামি গোলামে গোলামানে আলে মুহাম্মদ। এই মোহাব্বত আল্লাহর রসুলকে এমন ভাবে দিওয়ানা করে দেয়, তার প্রেমিকের প্রতি আল্লাহর রসুল সেই স্থির থাকতে পারে না, সেই স্থির থাকতে পারে না। তাই আল্লাহর হাবিব আশিককে সব সময় আশিকের দিকে নজর দিয়ে রাখে। আশিকে রসুল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আবু সামা দুররা মারতে মারতে তার পিঠের চামড়া উঠায় নিয়ে গেছিল। আল্লাহর হাবিব সে দেখতে পেলেন যে আবু সামা সে অনেক দূরে তার কৃতদাস আশিক রসুল হযরত বেলালকে দুররা মারতে মারতে পিঠের চামড়া উঠায় ফেলাইছে, রক্তগুলো দরদর করে পড়তেছে। তখন আল্লাহর হাবিব বললেন, আবু বকর, কেউ কি নাই যে আমার এই বেলালকে মুক্ত করে দিবে, আজাদ করে দিবে? আবু বকর, এরকম কি কেউ নাই? হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম মুবারকে আমার মা বাপ কুরবান হোক, আমি এখনই বেলালকে মুক্ত করে নিয়ে আসতেছি। এমন সময় আল্লাহর হাবিব বললেন, আবু বকর, আবু সামা যে মূল্য চায় সেইটার মধ্যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অংশীদার রাখো, আমিও দিতে চাই। দেখেন আল্লাহর রসুল তার প্রেমিককে মুক্ত করে। কি অপরাধ ছিল আশিকে রসুল হযরত বেলালের? তার অপরাধ একটাই, সেই মোহাব্বত করত আল্লাহর হাবিবকে। বলেছেন কি, মীরা ও আমির আকসাম মিশতে বেলালে হাবসি জন্নত মিলে না মিলে, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। মাওলা মুহাম্মদ, আমি মুহাম্মাদের গলিতে বসিয়া মুহাম্মাদের ইবাদত করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজা করি, এতে আমি জান্নাত পাই চাই না পাই আমার কিচ্ছু যায় আসে না। হাবসি বেলাল বলতেছে ইয়া মুহাম্মদ, তার একটাই জিকির ছিল ইয়া মুহাম্মদ, তার একটাই জিকির ছিল ইয়া মুহাম্মদ, তার একটাই জিকির ছিল ইয়া মুহাম্মদ। আল্লাহর হাবিব তো বলে নাই বেলাল শিরক হচ্ছে না, লা ইফতাল আলা শিকিন, প্রেমিকের উপরে কোনো ফতোয়া নাই, প্রেমিকের উপরে ফতোয়া চলে না, প্রেমিককে ফতোয়া দিতে যায়েন না, প্রেমিককে কখনোই ফতোয়া দেয় না, কারণ প্রেমিকের উপরে ফতোয়াই চলে না। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মহানবীর সামনে তার হুজরা শরীফে দাঁড়িয়ে আছেন। এমন সময় আমার দয়াল বাবা জাহাঙ্গীর বলেছেন, বাবা
হযরত বেলাল যদি মহানবীর সামনে আসতো, মহানবী না কথা বলতে পারতো না, মহানবী কথা বন্ধ করে দিত। বেলালরে দেখলেই উনি যেন কেমন হয়ে যেতেন। আশিক রাসূলকে দেখলে সে কথা আলোচনা করতেছে, হযরত বেলাল ঢুকছে, এমন সময় মহানবীর কথা বল, বেলালের দিকে তাকায় থাকে ফেল ফেল করে। তখন আল্লাহর হাবিব এর অবস্থা দেখে আল্লাহর হাবিবের হযরত বেলাল বলে, বাবা ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এইরকম করেন, আমার তো মনে চায় সব সময় আপনাকে দেখি, আমি কিভাবে আপনার সামনে আসুন, আপনি তো আমারে দেখলে কথা বন্ধ করে দেন। আল্লাহর হাবিব বললেন, বেলাল, তরে আবু সামা মারতে মারতে তোর পিঠের চামড়া খুইলা লয়ে গেছে, তোর পিঠটা ঝাঁঝরা করে ফেলাইছে, তোর পিঠ দিয়া দর দর রায় রক্ত পড়ছে, তুই তো একটা বারো কইলি না। ওগো আল্লাহর হাবিব, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মহব্বতের কারণে আমি বেলালের পিঠটা ঝাঁঝরা হয়ে গেছে। তখন হযরত বেলাল উত্তরে বললেন আল্লাহর হাবিবকে, যেই রাহমাতাল লিল আলামিন এক চোখের পলকে কুল কায়নাত সওয়ার করে, সেই রাহমাতাল লিল আলামিন কি হাবশি বেলালের পিঠটা দেখে না? হাবশি বেলালের পিঠ কি তার নজরের বাহিরে আছে? কখনোই না। আল্লাহর হাবিব সব দেখে, আল্লাহর হাবিব সব জানে, আল্লাহর হাবিব সব করতে পারে, আল্লাহর হাবিব সব দেখে। আমার কাছে আমল নাই, আছে চোখের জল। আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর যদি আমার চোখের জলকে গ্রহণ করে, এটাই আমার জন্য সবচেয়ে বড় পাবা। আমার কোনো সম্পদ নাই, আমার কোনো এলেম নাই, কালাম নাই, আছে শুধু বাবা জাহাঙ্গীরের নাম শুনলে আমার চোখে জল আসে। বাবা জাহাঙ্গীরের গুণগান ছাড়া আমার কিছু ভালো লাগে না। তাই আমি মনে করি প্রত্যেকটা আশেক, প্রত্যেকটা প্রেমিকের এই মহব্বত থাকা প্রয়োজন। আমার এই ব্যানারের এইখানে একটি কালাম লিখেছি আমি, এই কালামটি বাবা জাহাঙ্গীরের কিতাবের মধ্যে আছে। এই কালামটি হচ্ছেন মাহিউদ্দিন ইবনুল আরাবী, বিশ্বের সর্বশ্রেষ্ঠ একজন ইসলাম গবেষক, যিনি গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালামের নূরের সন্তান, যাকে গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাকে উপহার হিসেবে দিয়েছে। মাহিউদ্দিন ইবনুল আরাবীর আম্মা জানের সন্তান হইত না। তো একদিন গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আইসা বাবা মাহিউদ্দিন ইবনুল আরাবী, ওনার মা বললেন, বাবা আমার একটা ছেলে দাও না, তোমার কাছে আমি ভিক্ষা চাই, আমার সন্তান হয় না। কয় তাই? আল্লাহর ওলি তো দাতা, সব দেয়। গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা তুমি আসো, আমার পিঠটাকে তোমার পিঠের সাথে খুব জোরে চাপ দিয়া ধরো, যেভাবেই পারো। তখন তিনি তিনবার বললেন একটি কালাম, বলার পরে বললে, যাও তোমার গর্ভে একটি ছেলে আসছে, সেই ছেলের নামটি আমার নামে রাখবা, মহিউদ্দিন। তার নাম দিয়ে দিছে মহিউদ্দিন। গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় পীরের নাম হচ্ছে মহিউদ্দিন, তার নাম দিয়ে দিল এই ছেলের নাম মহিউদ্দিন রাখবা। তিনি সর্বশ্রেষ্ঠ একজন ইসলাম গবেষক, যার কিতাবের নাম হচ্ছে ফতুহাতে মক্কি। সেই ফতুহাতে মক্কি এই কিতাবের মধ্যে ইসলামের এবং সুফি দর্শনের সবচেয়ে বড় দর্শন আছে। সেই মাহিউদ্দিন ইবনুল আরাবী একটি কালাম লিখেছেন মহানবীর নামে। মাহিউদ্দিন ইবনুল আরাবীর একটি কিতাব আছে, কিতাবটির নাম হচ্ছে তাজালুল ইয়াকিন। এই কিতাবের মধ্যে রাহমাতাল লিল আলামিন সম্পর্কে মাহিউদ্দিন ইবনুল আরাবী বলেছেন, আনতা নূরুন নূরি ওয়া সিররুস সিররি ওয়া কানজুল হিদায়াতি ওয়া খাজানুল মারিফাতি জাআলতু ফাদলাকা মুলকি মিনাল আরশি ইয়া ওয়া আনতা ওয়া আনা আতলুবু রিজাকা ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া মুস্তাফা সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা ওয়া আলিহি ওয়া সাল্লাম। মহানবী সম্পর্কে কোরআনুল মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া এবং ওয়ামা আরসালনা, আমরা প্রেরণ করেছি, নাজিল করেছি। আরসালনা মানে প্রেরণ করা, জাআলনা মানে নাজিল করা, আনজালনা মানে নাজিল করা। আমরা প্রেরণ করেছি আপনাকে জগতের রহমত হিসেবে। আমরা আপনাকে প্রেরণ করেছি জগতের রহমত হিসেবে। রহমত স্বরূপ। রাহমাতাল লিল আলামিন কি? জগতের রহমত। আল্লাহ কি শুধু রহমতই বলছে? রাহমাতাল লিল আলামিন কি আর কিছু বলে নাই? আনতা নূরুন নূরি। মাহিউদ্দিন ইবনুল আরবি বললেন আনতা, আপনি, তুমি, নূরুন নূরি, তোমার নূরই আমার নূর, ওয়া সিররু সিররি, এবং তোমার রহস্যই আমার রহস্য, ওয়া কানজুল হিদায়াতি, তুমি আমার হেদায়েতের ভান্ডার। হেদায়েতের ভান্ডারকে রাহমাতাল লিল আলামিন, কিতাবের ভান্ডারকে রাহমাতাল লিল আলামিন, কিতাবকে রাহমাতাল লিল আলামিন, কুরআনকে রাহমাতাল লিল আলামিন, কাবাকে রাহমাতাল লিল আলামিন, হাদিসকে রাহমাতাল লিল আলামিন। হাদিস কি রাহমাতাল লিল আলামিনের বাহিরে কাহারো আছে? কোরআন কি রাহমাতাল লিল আলামিনের বাহিরে আছে? কাবা কি রাহমাতাল লিল আলামিনের বাহিরে আছে? রাহমাতাল লিল আলামিনের দুআয় কাবা কাবা হয়। রাহমাতাল লিল আলামিন মসজিদে কিবলাতাইনে দাঁড়ায়া যখন পূর্ব দিকে ঘুরলো, পিছন দিকে ঘুইরা মসজিদুল আকসার দিকে মুখ ছিল, সেই মুখকে ঘুরায়া পূর্ব দিকে পেছন দিকে ঘুরায়া যখন মসজিদুল আকসার দিকে যায় তখন সে কাবা হয়। তাইলে কাবা কিভাবে হয়? রাহমাতাল লিল আলামিনের দয়া, রাহমাতাল লিল আলামিনের দুআ। কাবার কাবাকে রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাবার কাবা বাবার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটি ও পানিতে ভাসমান তখনও আল্লাহর হাবিব তিনি নবী। এই সম্পর্কে হাদিসও আছে। তাই তো বাবা জাহাঙ্গীর বলে উধার চরখে বনি ওয়ালে, इधर शक्ले जमी वाले, उधर चरके बनी वाले, इधर शक्ले जमी वाले, उहा भी चर्चा मोहम्मद का, इहा भी चर्चा मोहम्मद का। अल्लाहर हबीब हजरत जिब्राइल अलैहिस सलातु वस सलाम के एक दिन जिज्ञेस करलो, जिब्राइल আপনি কি আল্লাহ রাব্বুল আলামিন কে দেখেছেন? তা আল্লাহর হাবিব কি জানেন না জিব্রাইল কি দেখছে? আল্লাহর হাবিব তো সব জানে। এটা শেখাবার জন্য জিজ্ঞেস করেছে, শেখাবার জন্য, আমাদেরকে শেখাবার জন্য, জানাবার জন্য। তখন বলল ইয়া রাসূলুল্লাহ না, কারণ জিব্রাইল ফেরেশতা, ফেরেশতার সৃষ্টি, সৃষ্টি সর্বোচ্চ পর্যন্ত যাইতে পারে সেই স্তরের নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার মধ্যে সৃষ্টি যাইতে পারে, সৃষ্টি কখনো সিদরাতুল মুনতাহা ওভারটেক করতে পারে না, সিদরাতুল মুনতাহার ঊর্ধ্বে যেতে পারে না, বাহিরে যেতে পারে না, কারণ সৃষ্টির ওই অধিকারী নাই সিদরাতুল মুনতাহার বাহিরে যাওয়া। আর জিব্রাইল সে সৃষ্টি, বুরাক সে সৃষ্টি, রব্বত সে সৃষ্টি, সমস্ত জিন ইনসান সৃষ্টি, সমস্ত এই যা কিছু আছে লৌহ কলম সমস্ত কিছু সৃষ্টি। এর জন্য তাহারা কেহই সিদরাতুল মুনতাহার ঊর্ধ্বে যেতে পারে না। তাই আল্লাহর হাবিব বলল জিব্রাইল আপনি সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে বলবেন আল্লাহর হাবিবের হুকুমে ৭০,০০০ রহস্যের পর্দা তোমরা সরে যাও, আমি রব্বুল আলামিনের দিদার করব। সেই সময় আল্লাহর হাবিব ওই তার হুজরা শরীফে দাঁড়িয়ে পাগড়ি মুবারক বাঁধতেছিলেন, পাগড়ি মুবারক মাথায় বাঁধতেছিলেন। এই পাগড়িকে ফার্সি ভাষায় বলে কি চরখে। চরখে শব্দের অর্থ হইল পাগড়ি বাঁধা। তখন হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে যখন ৭০,০০০ রহস্যের পর্দা সরে গেল, মওলা মুকামে তাকিয়ে দেখে, ওই খোদার রাজ্যে তাকিয়ে দেখে ওইখানেও আল্লাহর হাবিবই পাগড়ি মুবারক বাঁধতেছে, এইখানেও আল্লাহর হাবিব পাগড়ি মুবারক বাঁধতেছে। তাই আল্লাহর ওলি বলে উধার চরখে
बनी वाले उधर चरखे बनी वाले ওইখানেও পাগড়ি বাঁধে সৃষ্টিকর্তা যে স্রষ্টা সে इधर चरखे शक्ले जमी वाले ওই একই চেহারা এইখানেও যে পাগড়ি বাঁধতেছে সে শক্লে জমি ওয়ালে এই পৃথিবীর এই সৃষ্টির যে মাওলা সৃষ্টির যে প্রভু সরকার দু আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানেও পাগড়ি মুবারক বাঁধতেছে তখন বলতেছে ওহাবি চর্চা মুহাম্মদ কা ইহাবি চর্চা মুহাম্মদ কা এইখানেও মহানবীর চর্চা লামকানেও মহানবীর চর্চা সৃষ্টি রাজ্যের শেষ সীমানা সিদরাতুল মুনতাহা আর সেই সৃষ্টি রাজ্যের শেষ সীমানা কখনো সৃষ্টি অতিক্রম করতে পারে না তাই আল্লাহর হাবিব কখনোই সৃষ্টি নয় সে স্বয়ংভূ কুল হুয়াল্লাহু আহাদ তিনি স্বয়ংভূ এর জন্য স্রষ্টার দিদারে স্রষ্টাই যায় স্রষ্টার প্রশংসা স্রষ্টা করে আল্লাহর প্রশংসা আল্লাহ করে আহম্মদের প্রশংসা মুহাম্মদ করে মুহাম্মাদের প্রশংসা আহম্মদ করে এরা ছাড়া আর কেউই নাই একজনই তিনি আহাদ তিনি ওয়াহিদ তিনি মুহাম্মদ তিনি আহম্মদ তিনি রব তিনি মুহাম্মদ এছাড়া আর কেউ নাই আল্লাহ কুরআনুল মাজিদে সূরা নিসায় বললেন ওয়ায়ুরিদুনা ইউফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের মধ্যে মনে মনে ইচ্ছা করে মনে মনে ইরাদা করে যে আল্লাহর রাসূল আলাদা তাহারাই হইল 100% কাফির 100% কাফির কারা কাফির কারা কাফির যাহারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মনে মনে ইচ্ছা করে যে আল্লাহ আলাদা রাসূল আলাদা তারাই কাফের এটা হলো সূরা নিসার 150-51 নম্বর আয়াত জাতির উদ্দেশ্যে একটা কথা বলি এই বাঙালি জাতির জন্য বাবা জাহাঙ্গীর বাংলা ভাষা শব্দে শব্দে হুবহু কুরআনুল মাজিদে অনুবাদ করেছেন শব্দে শব্দে হুবহু এখন ভেজাল শায়েকরা অনেক শব্দে শব্দ অনুবাদ করছে কিন্তু হুবহু না মানে পাঞ্জাবি ঠিকই বিনছে কিন্তু ভিতরে ঈমান নাই দাড়ি ঠিকই আছে ঈমান নাই ওই বিষয়ে কমু আজকে এমন কিছু আলোচনা করব বাবা জাহাঙ্গীরের দয়া যদি আপনারা শুনেন মন দিয়া শুনবেন সেই ক্ষেত্র তৈরি হচ্ছে জীবনও শুনেন না এই আলোচনা আজকে যেটা শুনবেন সূরাতুন নিসা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলতেছেন সূরা নিসার 14 নম্বর আয়াত এবং যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হইবে এবং নির্ধারিত সীমা লঙ্ঘন করবে তাহাদেরকে আগুনে দাখিল করানো হবে তাহারা সেখানে অনন্তকাল থাকবে আবার মন দিয়া শুনেন কি বলতাছি এইটা গোপন করে সবাই এবং যে ব্যক্তি আল্লাহ এবং তাহার রাসূলের অবাধ্য হবে এবং নির্ধারিত সীমা লঙ্ঘন করিবে তাহাদেরকে আগুনে দাখিল করানো হইবে তাহারা সেখানে অনন্তকাল বসবাস করব থাকব আল্লাহ এবং আল্লাহর রাসূলের অবাধ্য হইলে আল্লাহর রাসূলের অবাধ্য হইও না সারা জীবন জাহান্নামে থাকবা তাহলে জাহান্নামের বুনিয়াদ কার সাথে আমি সারা কোরআন তন্ন তন্ন করে খুঁজা পাই নাই যে কোরআন বলতেছে যে নামাজ না পড়ে তাহারে জাহান্নামে দেব সালাত যে না করে হ্যাঁ জাহান্নামে আমি পাই না যদি কেউ আমারে শিখাই দেয় আমি উপকৃত হব আল্লাহ বলছে সালাত না করলে গুনাহগার হইবা যে সালাত না করবে সে গুনাহগার কিন্তু জাহান্নামী না কিন্তু আল্লাহ কইছে রাসূলের অবাধ্য হইলে চিরকাল জাহান্নামী আমলদার যদি আমি আমল করি অনেক কিন্তু রাসূলের অবাধ্য তাহলে তার হইল না এখন রাসূল কি আগে সেটা বুঝতে হবে শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদের কি জানা আছে শানে মুস্তফা কি? শানে মুস্তফা কাকে বলে? শানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না। যে মহানবীর শান, মহানবীর হুব মোহব্বত, মহানবীর ইশক যার মধ্যে নাই, সে কিভাবে মুসলমান হবে? মুসলমান হওয়ার প্রশ্নই আসে না। মুসলমানের মূল শর্তই হলো রসুলের প্রেম। কি প্রেম? আল্লাহ কি বলছেন? কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কে আছো আমি আল্লাহকে ভালোবাসতে চাও, সে আমার হাবিবকে ভালোবাসো। আল্লাহর হাবিব বললেন, কে আছো আমি আল্লাহর হাবিবকে ভালোবাসতে চাও, সে আমার ইতরাতকে, আমার আহলে বাইতকে, আমার বংশকে ভালোবাসো। আল্লাহ কোরআনে কি বললেন? অবশ্যই তোমাদের আমার রসুলের উপর ঈমান আনতে হবে। এই ঈমান কি মুখের জিনিস? মুখের বিষয়? বইলা ভালাইলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, পয়রা ভালাইলাম, ঈমান আয় পড়লো। এটা তো অতি সহজ। আজকে যে হিন্দু থেকে মুসলমান হ্যাঁ উপরে ফেলে পুরা ঈমানদার, 12টা বাজায় ফেলা। ঈমান কারে কয়? ঈমান কাকে বলে? ঈমান বলা হয় রসুলকে। ঈমানকে আল্লাহর রসুল। ঈমান কোন কালাম না, ঈমান কোন বাণী না, ঈমান হচ্ছে আল্লাহর রসুল। আল্লাহর রসুলকে যেই দিন তুমি তোমার কলবে দেখবা সেই দিন তুমি ঈমানদার, মুমিন। আল্লাহর রসুলকে যেই দিন তুমি তোমার কলবের মধ্যে দেখবা, তোমার হৃদয়ে দেখবা, তোমার অন্তরে দেখবা, সেই দিন তুমি মুমিন, সেই দিন তুমি ঈমানদার। এর আগে তোমরা আমানু, এর আগে তোমরা আমানু বিশ্বাসী। ওই যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কালামটি যাহারা পাঠ করে তারা হচ্ছে আমানু। আর যাহারা এই কালাম যার লা নেই, ইলা নেতা কর্তা অধিকারী, ইল্লা ব্যতীত আল্লাহ, আল্লাহ ছাড়া কোন নেতা কর্তা অধিকারী আমার এই অন্তরে নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর রসুল। তুমি যে সাক্ষী দিলা, তুমি যে বললা, তুমি তো মুহাম্মদ চিনো না, তুমি তো আল্লাহর রসুল দেখো নাই, কলবের মধ্যে দেখছো না। এই জন্য আল্লাহর রসুলকে দেখতে হইব কলবে। যে কলবে দেখছে সে হইল মুমিন। বাইরে তো আবু জেহেলও দেখছে, তাই কি মুমিন নাকি? আবু জেহেল দেখে নাই মহানবীরে, আবু লাহাব দেখে নাই, সাহেবা দেখে নাই, উকবা দেখে নাই, মুগিরা দেখে নাই, জুলখায়েশ দেখে নাই? দেখছে তো। আবু সুফিয়ান দেখে নাই? মুমিন হইতে পারছে না। দেখতে হবে কলবের মাঝে। এর জন্য বলা হয়েছে লা সালাতা ইল্লা হুজরি বিকাল, হুজরি কলব ছাড়া, একাগ্রতা ছাড়া সালাত হবে না। সালাত কি? সালাত কাকে বলে? সালাত শব্দের অর্থই হচ্ছে আপন রসুলের সাথে সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা, এবং এই প্রচেষ্টাকে প্রতিষ্ঠিত করার নামই হচ্ছে সালাত কায়েম করা। রসুলের সাথে সালাত করতে হয়। মুসলমান জাতি রসুলকে বাদ দিয়া হনে সালাত লাগাই দিছে আল্লাহর সাথে। কোন আল্লাহ নিজে কইতেছে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। ইন্না, ইন্নি কয় নাই, ইন্নি আল্লাহ বলছে। ইন্নি মানে নিশ্চয়ই আমি আল্লাহ, তা কিন্তু কয় নাই, বলছে ইন্না, নিশ্চয়ই আমরা। ইন্নাল্লাহ ওয়া ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্না, নিশ্চয় আমরা, ইন্নাল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহ। আল্লাহ এখানে আমরা রূপ ধারণ করে বহু বচনে বলেছেন। সমস্ত যার জাত সিফাত, আল্লাহর যত জাত সিফাত যাহা কিছু আছে, এই রূপটাকেই বলা হয় আমরা রূপ। এই জাত সিফাত যার মধ্যে মওজুদ, সেই হচ্ছে রব্বুল আলামিন। সমস্ত জাত এবং সিফাতের সমষ্টিগত নাম কি বলা হয় আল্লাহ। এর জন্য বলেছে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহ। ওয়া মালাইকাতি, ওয়া এবং মালাইকাতি, সমস্ত ফেরেশতারা। ফেরেশতার আরবি হচ্ছে মালাইক। মালাইক মানে একজন ফেরেশতা, মালাইকাতি মানে সকল ফেরেশতারা। মালাইকাতি ইউসাল্লুনা আলান নবী, তোমাদের নবীর উপরে সালাত এবং সংযোগ করে, নবীর উপরে সালাত করে। সাল্লু আলান নবী, সাল্লু সাল্লি সাল্লিমু সালাত। এখন তো
আল্লাহ নিজে তার ফেরেশতাদের নিয়ে রসুলের সাথে সালাত করে, মানে সংযোগ যোগাযোগ প্রতিষ্ঠা, সংযোগ যোগাযোগ সব সময় করে আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা। আল্লাহ তখন ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনিয়াছো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা যারা ঈমান আনছো তারাও বেশি বেশি সাল্লু আলাইহি, তাহার উপরে বেশি বেশি সংযোগ এবং যোগাযোগ প্রতিষ্ঠা করো, যোগাযোগ রাখো। ওয়া সাল্লিমু তাসলিমা, ওয়া এবং সাল্লিমু তাসলিমা, তাকে ইজ্জত করো, তাকে সম্মান করো, তাকে তাজিম করো, মহব্বত করো। আল্লাহর রসুলের মহব্বতের নাম হচ্ছে ঈমান। আল্লাহর রসুলের নাম মুখে মুখে বলা এটা ঈমান না, এটা হলো ঈমানের বহিঃপ্রকাশ। তাই আল্লাহর রসুলকে মহব্বত করতে হবে। কেমনে মহব্বত করবেন যদি রসুল কি না জানেন? আহেন একটু এই ব্যাপারে কথা কই। আমাদের যারা আছেন তারা তো অনেক কিছু জানেন, আমি তো অধম। আমি বাবা জাহাঙ্গীর থেকে যা শিখি এবং বাবা জাহাঙ্গীর থেকে যা গবেষণা করে পাই আমি তাহাই বলি। একটা জিনিস দেখবেন, সেটি হলো মকামে মোস্তফা। মকাম মানে রাজ্য, মহানবীর যে রাজ্য সেইটা কোনো মৌলবীর পক্ষে মাপা সম্ভব, কোনো মুফতির পক্ষে, কোনো মুহাদ্দিসের পক্ষে না। আল্লাহ রসুল নিজে কোরআন কেমনে ওখানে যাদের দুনিয়াটা 13 কিলোমিটার 8 কিলোমিটার, আবার এমনও মানুষ আছে তার দুনিয়া হইল মসজিদার বাড়ি, মানে সর্বোচ্চ আধা কিলোমিটার তার দুনিয়া, সে জীবনে এইটুকু চলাফেরা করছে। সে কেমনে এই বিষয়টা বুঝবে যে মহানবী আল্লাহ বলতেছে যখন লাউ আনজালনা হাযাল কুরআন, লাউ আনজালনা হাযাল কুরআন, আমি এই কোরআনকে নাজিল করেছি, যদি নাজিল করতাম আলা জাবালিল্লাহ রাআইতাহু খাশিয়াতাম মুতাসাদ্দিয়াম, আমি যদি এই কোরআনকে নাজিল করতাম পাহাড়ের উপরে, পাহাড়কে দেখতে পাইতা সে ভয়ে চূর্ণ বিচূর্ণ হইয়া ছিন্ন ভিন্ন হইয়া গেছে ভয়ে। আল্লাহ যখন এই আয়াত নাজিল করছে তখন কি কোরআন লেখা হয়েছিল? কাগজ আর কালিতে, কালি দিয়া কাগজের উপরে আরবি ভাষায় লেখা হয়েছিল, কিন্তু আল্লাহ কইলে কইছে আমি যদি এই কোরআনকে নাজিল করতাম পাহাড়ের উপরে, তা আল্লাহ কি এই কোরআনকে আরবি ভাষায় ফেরেশতাকে দিয়া লেখা নাজিল করত? আল্লাহ কোরআনে বলতেছে আমি মুসাকে কিতাব দিছি, ঈসাকে কিতাব দিছি, আমি মহানবীকেও মহানবী কিতাব নিয়ে আসছেন। আমরা পড়ি না আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, আলিফ লাম মিম, ওই আলিফ লাম মিমটাই কিতাব, জালিকা কোনো সন্দেহ নাই, লা রাইবা ফি কোনো সন্দেহ নাই, জালিকা ওই কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। আরে কিতাবের মধ্যে সন্দেহ হয় না, আর আমরা তো অনেক কিতাবের মধ্যে ভুল খুঁজি না। তাহলে কিতাব কোনটা? আল্লাহ বলতাছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আলিফ লাম মিমটাই হচ্ছে কিতাব, ওই কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকির জন্য কোরআন ওই কিতাব হচ্ছে হেদায়েত। কার লেগে হেদায়েত? মুত্তাকি মানুষের লেগে না। হুদাল্লিল নাস নাই, হুদাল্লিল ইনসান নাই, হুদাল্লিল মুন্সি মৌলবী মুফতি নাই, আছে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকির জন্য কিতাব হচ্ছে হেদায়েত। সেই কিতাবটাকে মহানবী স্বয়ং নিজে। যদি আরবি ভাষায় কাগজ কালির লেখা বই যদি কিতাব হতো, এই যে এরকম যদি এগুলা কিতাব হতো, এই বাইন্ডিং করা এইরকম কিতাব হইতো, তাইলে পরে কি কইতো আল্লাহ? এই কথা কইতো এই কিতাবে কোনো সন্দেহ নাই। দেখেন পিসের মধ্যে কোন কিতাবের মধ্যে সন্দেহ নাই? কোন কিতাবের মধ্যে সন্দেহ নাই? মহানবীরে নিয়ে কেউ সন্দেহ করা পারছে না, কিন্তু হাদিস লে তো সন্দেহ না, মারামারি। কয় কি জাল হাদিস, মুসলমানই কয়, দেন না আহলে হাদিস যারা আছে আপনি যেটাই কইবেন জাল হাদিস, জয়ীফ হাদিস,
মুত্তাফিক আলাই, কয় সহিহ হাদিস। এই যে জাল, সহিহ, জয়ীফ, হাদিস বুড়া হয় কেমনে? আর যে রাবি সে বুড়া, দুর্বল হয়ে পারে। রাবি দুর্বল, যে লিখছে সে দুর্বল, হাদিস দুর্বল হয় কেমনি? এখন সুরে যদি সাক্ষী দেয়, সাক্ষীটা দুর্বল হয় না? কিন্তু ওই সাক্ষীটাই যদি মসজিদের ইমাম সাহেব দেয়, তো শক্ত সাক্ষী হয়ে যায়। রাবি যে লিখছে সে দুর্বল হইতে পারে, হাদিস তো দুর্বল হয়ে পারে না হুজুর। কয় হাদিস ইজুই জাল। হাদিস কেমনে জাল হয়? মাথায় ধরে না। তাইলে কই আল্লাহ কইল কিতাবে সন্দেহ নাই, ওখানে হেরা তো হাদিসই সন্দেহ করে। কি কইবেন? কোন কিতাব সন্দেহের বাইরে আছে? জগতে আছে কোন কিতাব সন্দেহের বাইরে? আরে মুসলমান মৌলবী সাহেবরা তো কোরআন বাদে বাইবেল, ইঞ্জিল, ত্রিপিটক, ঐতলীয়, তৈতলীয়, রামায়ণ, বেদ, গীতা যা আছে সবই কয় বাদ। কয় না কোনো দাম নাই, এমনি কইতে সব হয়ে গেছে, ব্যান্ড হয়ে গেছে, সব হয়ে গেছে, রদ করে দিছে। এখন আল কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কিন্তু এই মূর্খরা এটা বুঝে না যে এই কোরআনের মধ্যে সব আছে। আগের দিনে যত কিতাব আল্লাহ নাজিল করেছেন সমস্ত কিতাবের জ্ঞান এই কোরআনে আছে, কিন্তু এই কোরআনে যা আছে সেটি ওই কিতাবে নাই, আগের কিতাবে। কারণ কোরআন হচ্ছে সবচেয়ে আধুনিক, লেটেস্ট, সবচেয়ে আধুনিক। তুমি এই যে মোবাইল দেখেন না, নতুন মোবাইলে সব ফাংশন আছে, আছে না? অ্যাপেল, এই যে আমরা আইফোন যে ব্যবহার করি, কত নতুন নতুন সফটওয়্যার, কিন্তু তাই বলে এই যে কল আহে যায়, এটা কি বাদ দিছে? এটা তো পুরানা দিনের মোবাইলের সিস্টেম। পুরানার সিস্টেম সব নতুনটার মধ্যে রাখছে, কিন্তু নতুনের সিস্টেম সব পুরানটা ঢোকান যায় বলা, ফাইটে যাবো। বুঝতে হবে। এর জন্য কেতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআন সে হচ্ছে নূর। আল্লাহ বলছে এই কোরআন হচ্ছে নূর, লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কেউ এই কোরআনকে স্পর্শ করতে পারে না পবিত্র ব্যতীত। নূর, নূরকে পবিত্র ছাড়া স্পর্শ করা যায় না। আবার বলতেছে তানজিলুন মির রাব্বিকুম, এটা নাজিল করা হয়েছে আপনার রবের তরফ থেকে। আবার কবে নাজিল হইছে? সেইটা আবার হইছে রমজান মাসে। আচ্ছা, সেই রমজান কি আমাকে রমজান মাস? না খায় থাকার রমজান মাস? মহানবীর রমজান মাস আর তোমাকে রমজান মাস কি এক? অনেক তোমরা তো পোলা হইছে নাম দিয়ে থিস মুমিন। পোলা হইছে জামাই বউ মিলামিশা, পোলা বানাইছে নাম রাখছে কি মোহাম্মদ মুমিন। মোহাম্মদ আবার মুমিনও, মুমিনই তো মোহাম্মদ আর মোহাম্মদই তো মুমিন, নাম রাখছে মোহাম্মদ ও মুমিনও। যেরকম কি পবিত্র কোরআন শরীফ, পবিত্র কোরআন, কোরআন মানেও পবিত্র, শরীফ মানেও পবিত্র, পবিত্র পবিত্র পবিত্র। তাহলে এই যে জিনিসটা বুঝের অভাব। এখন আসেন মূল পয়েন্টে যায়। আল্লাহ বলতেছেন ওয়াল্লাযিনা আমানু বিহি, এবং যাহারা এই রসুলের উপর ঈমান আনবে। ওয়াল্লাযিনা আমানু বিহি, এই রসুলের উপর ঈমান আনতে হবে। সেই রসুল কি? কে? রাহমাতাল লিল আলামিন। সমস্ত নবী কোন রসুলের উপরে ঈমান আনবে? মহানবীর উপরে। সমস্ত রসুল কোন রসুলের উপরে ঈমান আনবে? মুহাম্মদ রসুলের উপরে। এখন আসো, মহানবী কত বছর ধরাদমে ছিলেন? সবাই 63 বছর জাহিরিভাবে। নবুয়ত প্রকাশ করছেন কত বছর বয়সে? 40। মক্কা শরীফে কত বছর ছিলেন? ওনার জন্মভূমি মক্কা, কাবা, অবস্থান করছেন কত বছর? যদি আগমন থেকে ধরি তাহলে পরে মহানবী 52 বছর বয়স পর্যন্ত মক্কায় ছিলেন, যদি আগমন থেকে ধরি। আর যদি আমরা নবুয়ত প্রকাশ থেকে ধরি তাহলে আসে হইল 12 বছর। 12 বছর মহানবী মক্কায় অবস্থান করেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, সেইখানে থাকে 10 বছর। এই হলো 22। 23 বছরের কালে তো মহানবী পর্দাই করেন। মহানবী নবুয়ত প্রকাশের পরে
এই মক্কার কাফের কুরাইশদের সামনে কোনোদিন মহানবী ইমানের ডাক দেয় নাই, ইমানের তৌহিদের ডাক দিছে। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, এক আল্লাহ ছাড়া আর কিচ্ছু নাই। এটা হলো তৌহিদের ডাক। ইন্নী, নিশ্চয়ই আমি রসুল আল্লাহ, আল্লাহর রসুল। মক্কার কাফেরেরা রসুল মানে নাই ওই সময়। তারা বলছিল যে তুমি তো জাদুকি, তুমি তো পাগল, নাউজুবিল্লাহি মিন যালিক। এর জন্য আল্লাহ বইলা দিছে কোরআনের মধ্যে, তোমাদের সাহেব জিনগ্রস্ত নয়, তোমাদের সাহেব পাগল নয়। দুইটাই আয়াতই আসছে, জিনগ্রস্তও না পাগলও না। মক্কায় মহানবী 12 বছর থাকছে। এই মক্কায় মহানবী 12 বছর থাকার দরুন সারা কোরআনে 20টা আয়াত আছে। কয়টা? মুখস্থ করে যাইবা। 20টা আয়াত আছে সারা কোরআনে। কয়টা? কি সম্পর্কে? ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ডাক দিছে। তৌহিদের ডাক মানব জাতির উপরে। রদ্দে শিরক মানে শিরকের বিরুদ্ধে, শিরক কইরো না, এই কথাটা আল্লাহর হাবিব বলছে যাহারা কাফের ছিল তাদের সামনে, যারা মুশরিক ছিল তাদের সামনে, যে কলেমা পড়ছে তার সামনে কয় না। কোরআনে কয়টা আয়াত আছে? সারা কোরআনে একদম সূরা আলহামদু থেকে নিয়ে সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত এই 6236 আয়াতে, 6236 আয়াতে, কেউ বলে 6666, মতান্তরে থাকতে পারে। এই আয়াতের মধ্যে ইয়া আইয়ুহান নাস শব্দটা আছে মাত্র 20 বার, মাত্র 20 বার। ইয়া আইয়ুহান নাস এই মাত্র 20 বারের মধ্যে 10 বার আছে মাক্কি সূরার মধ্যে, 10 বার আছে মাদানী সূরার মধ্যে। মক্কার মানুষের সামনে 10 বার কইছে ইয়া আইয়ুহান নাস, আর মদিনায় বলছে ইয়া আইয়ুহান নাস। এখন কেন বলল? মক্কার মানুষের সামনে আল্লাহর হাবিব 12 বৎসর ছিলেন। একবারও মক্কাবাসীর সামনে, মক্কায় মুসলমান ছিল মাত্র 400, মাত্র 400, সবই কাফেরা ছিল। এই 400 রেলে মহানবী হিজরত করছে। মহানবী মদিনায় যখন গেছে এই 400 ছিল তখন মক্কায় মুসলমান, আর মদিনার আনসাররা মহানবীকে হৃদয় দিয়ে গ্রহণ করছে হাজার হাজার। এর জন্য সবচেয়ে মজার বিষয়, একাডেমিক কথা যা কেউ বলে না, সারা কোরআনের মধ্যে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটা আছে স্পষ্ট ভাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 79 বার, 89 বার, 89 বার। কতবার? 989, 89 বার। কি আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এইটা। এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। আল্লাহ বলছে এটা লা তাকরাবুস সালাত, এটা কারে কইছে? আমানুরে। আল্লাহ কি বলতাছে আল্লাহর হাবিব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুমিল লাইলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমানু, রসুলের উপরে দরুদ পড়ো। কেন বলল? খুব খেয়াল করেন, মাত্র 89 বার আমানুকে বলা হয়েছে, একবারও মক্কার মানুষকে বলা হয় না। মক্কা কোন মাক্কি সূরায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দটাই নেই।
সারা কোরআনে অর্ধেক সূরা আছে মাক্কি, অর্ধেক মাদানী, তাই না? কিন্তু মাক্কি সূরার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু শব্দটাই নাই। ওই মাক্কি সূরার মধ্যে আছে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানুষেরা। আর মাদানী সূরায় আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা। কেন? কারণ মক্কায় যখন ছিল তখন আমানু মানুষ, কাফের, মুশরিক সব মিক্স ছিল, মিলেমিশে একাকার হচ্ছিল। এর জন্য সেইখানে বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, তোমরা অন্যায় করিও না। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, মানব জাতি, তোমরা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করো না। বিভিন্ন উপদেশ দিছে। আমি খোলাসা করতে পারি, পরবর্তীতে করুন। আগে আমি এন থেকে আয়া লই মূল বিষয়টা যেটা বুঝাইতে চাইতেছে। তাহলে ইয়া আইয়ুহান নাস পাইলাম 20 বার, 10 বার মক্কা, 10 বার মদিনা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সেটা পাইলাম 89 বার, সেটা আবার শুধু মদিনায়। কেন? হযরত আবু বকর সিদ্দিক তাকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর দেখো তো ঘরের ভিতরে কেউ আসেনি, কাফেরেরা যদি থাকে কিনা বাইর করে দাও, জানগাবাজ উঠে। কাফের সব গেছে। যখন কাফেরেরা চলে গেছে তখন আল্লাহর হাবিব বলতে আছে তার প্রেমিকদেরকে, তার মুরিদদেরকে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানু, খবরদার আমার রসুলের কদমের আগে কদম বাড়ায় না। হুজরাত, সূরা হুজরাত, হে আমানু ঈমানদার, আমার রসুলের সামনে, রসুলের আগে, আল্লাহর আগে কদম বাড়ায় না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানু, আমার রসুলের কণ্ঠের উপরে উচ্চ স্বরে কথা বলিও না। রসুলের আওয়াজ থেকে তোমার আওয়াজ যেন উঁচু না হয়। যদি করো তোমার আমল জ্বালায়া দেব, তুমি যা আমল করছো জ্বালায়া দেব। এই সূরা হুজরাতে যদি করো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানু, আমার রসুলের দরজায় যায়া টোকা দিও না, খটখট করো না। এরকম আমরা টোকা দেই না, দরজায় নক করি না, না, ধৈর্য ধইরা বস। আল্লাহর হাবিব যখন বের হয় তখন তার সাথে পরামর্শ কইর। যদি টোকা দাও, ডাকাডাকি করো, আমল জ্বালায় দিব। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানু, যখনই তুমি আমার রসুলের সামনে গোপনে গোপনে পরামর্শ করতে যাও, অবশ্যই তার হাতে উত্তম উপঢৌকন দিও এবং তার আশেপাশে যারা থাকে তাদেরকে সাদকা করো, দান খয়রাত করো। আমানুরে কইছে, নাসেরে কয় নাই, ইয়া আইয়ুহান নাস বলে নাই। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাহ, এই ঈমান আনছ, মুরিদ হইছ আমার কাছে, হ্যাঁ, সালাত কায়েম করো। ওয়া আতুজ যাকাত, যাকাত দাও। ওয়া কারদান হাসানা, উত্তম কর্জ দাও আমাকে। কাকে উত্তম কর্জ দিতে হবে? আল্লাহর রাসূলকে। আল্লাহর রাসূলকে উত্তম কর্জ দেওয়া হবে, দিতে হবে। আল্লাহর রাসূলকে, রাসূলের সাথে সালাত করতে হবে, সংযোগ যোগাযোগ করতে হবে। আল্লাহর রাসূলের উপরে দুরুদ সালাম পেশ করতে হবে, তাজিম করতে হবে। কে রে জানেন? মুরিদরে শিখাইছে আদবে মুস্তাফা, শানে মুস্তাফা, আদবে রিসালাত, শানে রিসালাত। মুরিদ যে তাকে ভক্তরে শিখায় নাই, মানুষকে শিখায় নাই, মানুষকে বলে নাই, ভক্তকে বলে নাই। যেই পীরের মুরিদ তার মুর্শেদের সামনে মুর্শেদ দাঁড়ায় থাকে, মুরিদ বয়া থাকে, ওগুলো মুরিদ নামের কলঙ্ক, ওগুলো একটাও মুরিদ হয় নাই। যেই মুরিদ মুর্শেদকে পিছন দিয়া হাঁটে সে মুরিদ নামের কলঙ্ক, মুরিদ হয় নাই। কারণ আল্লাহ নিজে কইছে, কাবাকে যদি কেউ পিছন দেয় আল্লাহ তাতে কোনো গুনাহ লিখবে না।
আর যদি কেউ আল্লাহর রসুলকে পিছন দেয় সঙ্গে সঙ্গে তার ঈমান জ্বালায় দিব, ঈমানই থাকবো না। আল্লাহর রসুলকে পিঠ দেখানো যায় না, আল্লাহর রসুলকে পিঠ দেখানো হারাম। শিখাইব কই থেকে, নিজেই তো জানে না। আল্লাহর রসুলকে পিঠ দেখায় না, হারাম। মুর্শিদের আগে খানা খায় না। আল কোরআন বলছে খবরদার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার রসুলের আগে রোজা রাখো না, আমার রসুলের আগে তোমরা কুরবানি করো না, আমার রসুলের আগে তোমরা কোনো অনুষ্ঠানে যাও না। খালি পীর হইবার মন চায় আর মুরিদ নাম ফুটাইবার মন চায়। মুরিদের ধরন জানো, জানো মুরিদের ধরন কে হিগাইব? পিসাবি তো জানে না, হেজে পিসাবিটি জানে না, আর হেজে রসুল হ্যাঁ এই প্রথম মূল্য আমার কাছ থেকে পিসাবে না। আরে যে কামেলি হ্যাঁ তো রসুল কখন কি তাই দেখি, তাইলে তো একটু বড় চেয়ার বানান লাগে, বড় চেয়ার বানা হ্যাঁ বই। আরে যে ওলিয়ে কামেল সে রসুল। এই নদু সদু আর এই তুর্রাম খা এরা রসুল না। যে ওলিয়ে কামেল, যার সাথে কোরআন কথা বলে সে রসুল, যার সাথে কিতাব কথা বলে সে রসুল, যার সাথে তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে সে রসুল, যার তাকদীরে আলে মুহাম্মাদের মনোনয়নের সিল লাগছে সে রসুল। কোরআন হাদিস মুখস্থ করে রসুল হয় না বাবা। যদি এই শর্ত থাকতো তাহলে যত রসুল আইছে সবই তো পয়লাই আউট। কে রে? কোন রসুল কোরআন হাদিস পইরা রসুল হয় না? হইছে বাবা আদম কোরআন পড়া রসুল হইছে, নামাজ পড়া রসুল হইছে, হাদিস পড়া রসুল হইছে, এজমা কিয়াস মান্তিক পড়া রসুল হইছে না? জিবরাইল আমিন সে রসুল যে হইল, রহুল আমিন রসুল যে হইল, সে কি কোরআন হাদিস মান্তিক এজমা কিয়াস মাদ্রাসায় পইরা হইছে না? রসুল হয় কি সে? আগে এইটা জানো। তাহলে কি আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই ইটা আসছে কয়বার? 89। আর ইয়া আইয়ুহান নাস সেটা আসছে 20 বার। এখন আমানু সে কে? আমানু সেই যে রসুলের কি বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ। হে ঈমানদার, আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো, আতিউর রাসূল রাসূলের আনুগত্য করো। তাহলে রাসূলের আনুগত্য কারে কইছে বাবা? আমানুকে। আল্লাহর আনুগত্য আমানুকে। এখন এইখানে আসেন সবচেয়ে মজার বিষয়। আমাকে কয় না পীরের কাছে চাওয়া শিরিক, রসুলের কাছে সরাসরি চাওয়া শিরিক, উসিলা দ্বারা শিরিক। সরাসরি আল্লাহ জাল্লা শানুহুর কাছে চাইবে, আল্লাহ জাল্লা শানুহুর কাছে চাইবা। আল্লাহ জাল্লা শানুহু কোরআন দিল রসুল রে দিয়া, হাদিস দিল রসুল রে দিয়া, আল্লাহ জাল্লা শানুহু কিতাব দিল রসুল রে দিয়া, ফুরকান দিল রসুল রে দিয়া, আল্লাহ জাল্লা শানুহু মেরাজের খবর শোনাইল রসুল রে দিয়া, আল্লাহ ওয়াহেদ সেই খবর শোনাইল রসুল রে দিয়া, আল্লাহ আহাদ সেই খবর শোনাইল রসুল রে দিয়া, আল্লাহ তার ফেরেশতা জগৎ আছে সেই খবর শোনাইল রসুল রে দিয়া। তারপরে আল্লাহ রব্বুল আলামিন সে কি তিনি কার থেকে জন্ম নেন নাই, কাহার জন্ম দেন নাই, সেই কথা শোনাইল রসুল রে দিয়া। আল্লাহ কয়ে দিল হে আমার হাবিব আপনি যা করবেন তাই তাদের জন্য ফরজ। কোরআনের মধ্যে আল্লাহ বলতাছে ইয়া আইয়ুহা রাসূল, হে আমার রাসূল, ওগো রাসূল আপনি তাদের উপরে পবিত্র জিনিসকে হালাল করে দেন আর অপবিত্রকে হারাম করে দেন। খেয়াল করেন, খালি হুনেন, খেয়াল করেন না। হে আমার রসুল তাহাদের উপরে আমানুদের উপরে আপনি পবিত্র জিনিসকে হালাল করেন। আচ্ছা পবিত্র রে হালাল করার লাগবে কেন? পানি পবিত্র না? এই যে আমরা যে শাক সবজি সবই তো পবিত্র।
পবিত্ররে হালাল করবার কইছে। খেয়াল করেন, খুব গভীর দৃষ্টি, এটাকে বলা হয় সূক্ষ্ম দৃষ্টি। পবিত্রকে হালাল করেন। আরে পবিত্র তো এমনি হালাল, এর আবার হালাল করার লাগবে? আরে রসুলের অনুমতি ছাড়া কিছু খাইতে পারবেন না, রসুলের অনুমতি ছাড়া যা খাইবেন ওইটি হারাম, ওটা পবিত্র হইলেও হারাম। এর লেগে আল্লাহ বলছে, হে আমার রসুল, আপনি কি করেন? এই পবিত্র জিনিসকে হালাল করে দেন, আর খাবাইশ অপবিত্রকে আপনি হারাম করে দেন। অপবিত্রকে হারাম করছে, অপবিত্ররে যদি রসুল হারাম না করে তখন ওই অতক্ষণ পর্যন্ত কিন্তু হারাম করতে পারবেন না, বলতে পারবেন না, তাহলে রসুলের উপর দেয় রসুলগিরি হয়ে যাবে। সারা কোরআনে আতি আল্লাহ আতিয়ার রসুল ইত্তেবার কথা আছে 40 বার। কতবার? সারা কোরআনে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্যের কথা আছে 40 বার। এই 40 বারের মধ্যে 22 বার বলা হয়েছে আতি আল্লাহ আতিয়ার রসুল। আতি আল্লাহ আতিয়ার রসুল 22 বার বলা হয়েছে। আল্লাহ এবং আল্লাহর রসুলের ইত্তেবা করো, আল্লাহ রসুলের অনুসরণ করো, আল্লাহ রসুলের আনুগত্য করো। আর 18 বার রইল না? এই 18 বার শুধু আল্লাহ রাব্বুল আলামিন বলছি যে তোমরা শুধু আমার রসুলের আনুগত্য করো, তোমরা শুধু আমার রসুলের আনুগত্য করো। একবার ওইখানে আল্লাহ শব্দটা নাই। 18টা আয়াতে শুধু আমার রসুলের অনুগত্য, আমার রসুলের আনুগত্য করো। 22 বার আছে আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করো, আর 18 বার আছে শুধু আমার রসুলের আনুগত্য করো। কিন্তু সারা কোরআনে একবারও একটা জায়গার মধ্যে নাই যে তোমরা স্রেফ শুধুমাত্র আল্লাহর আনুগত্য করো, নাই। সারা কোরআনে এক জায়গায়ও নাই। সারা জীবন কি কোরআন পড়লেন আল্লামা সাহেবরা, ও মাওলানা সাহেবরা, পীর সাহেবরা? এলমে হাক্কানি, আলবতে দাক্কানি, বুলবুলে জবানি। মুরিদরে কি শিখাইলেন? ইত্তেদা শুরু হয় এইখান থেকে, এই 3টাই মূল। যে বুঝার সে বুঝবে, যে বুঝান না তারে ঘাড়ে গুতাইলেও বুঝবো না। সমগ্র দাসত্ব, ইমান, আমল, আখলাক সমস্ত কিছুর মূল এই 3 বিষয়। ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল। রসুলের দেখা শরীয়ত। রসুল যদি কাপড় জামা পরে সেই জামা পরাটাই শরীয়ত হয়ে যায়। রসুল যদি বাণী বলে সেইটাই শরীয়ত হয়ে যায়। রসুল যদি দাঁড়ায় থাকে দাঁড়ানোটাই শরীয়ত। রসুল যদি তাকায় থাকে তাকানোটাই শরীয়ত। রসুল যদি কিছু দান করে দান করাটাই শরীয়ত। রসুল যদি কিছু ছিনিয়ে নেয় ওই ছিনিয়ে নেওয়াটাই শরীয়ত। রসুল যদি কাউকে সরিয়ে দেয় সরানোটাই শরীয়ত। রসুল যদি বলে এইটা করো ওইটাই শরীয়ত, যদি রসুল বলে এটা কইরো না ওইটাই শরীয়ত। শরীয়ত তো বানাই দিয়েছেন দাড়ি, টুপি, জুব্বা, কুব্বারে। দাড়ি, টুপি, জুব্বা, কুব্বা, হাত মোজা, পাও মোজা, বরকা, এগিনা কোনোদিন শরীয়ত নয়। কারো বাপের বেটার ক্ষমতা নাই শরীয়ত প্রমাণ করা, কারণ হাত মোজার জন্মই হয় নাই মহানবী যখন আরবের বুকে আবির্ভাব করছে। 570-এ হাত মোজা কি মোল্লার বাপে বানাইছে? হ্যাঁ, এই যে বরকা হিজাব কই পাবি? 570 সালে। 570 সালে তো মানুষের গোয়ার কাপড়িয়া ছিল না। কেরা কাপড় আবিষ্কার করছে? গুগলে সার্চ দাও, বাইরে যেমন সারা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কাপড় আবিষ্কার করে চীন। মুসলমানের শরীয়ত ঠিক রাখনের লেগে চীনের কাপড় আবিষ্কার। কিরে কই পাইলি কিনা? পোশাক হচ্ছে লেবাস। পোশাককে আরবিতে বলা হয় লেবাসুন, শরীয়ত নয়। শরীয়ত কি জানো? শরীয়ত হচ্ছে রসুলের ইত্তেবা করা। শরীয়ত কি জানো? শরীয়ত হচ্ছে রসুলের কণ্ঠের উপরে উচ্চ স্বরে কথা না বলা। শরীয়ত হচ্ছে রসুলের ঘরে দস্তক না দেওয়া। শরীয়ত হচ্ছে রসুলকে সব সময় খাইতে, লইতে, উঠতে, বসতে, চলতে, ফিরতে সব সময় অনুসরণ করা, অনুকরণ না।
অনুসরণ করতে বলছে। আত্তাবিউনি, আতি আল্লাহ আতি আর রসুল, ইত্তেবা করতে বলছে, অনুসরণ করতে বলছে, আনুগত্য করতে বলছে। আপনারা অনুসরণ আনুগত্য ছাইরা দিয়া অনুকরণ লাগায় দিছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাড়ি রেখেছেন এক মুষ্ট, আমরাও রাখবাচ্চা রাখলেন। তিনি পাগড়ি মোবারক পরেছেন, আমরাও পরম সাদা পাগড়ি, সাদা টুপি, সাদা জুব্বা, পুরো ফকফকা সাদা, আসলে পরে দাঁতটিও সাদা, ভিতরটা কালা কুচকুচা। আল্লাহর রসুলের লেবাস তো ধরা পারছেন, আল্লাহর রসুলের চরিত্র ধরতে পারছেন? আল্লাহর রসুল জীবনে আল্লাহর ইচ্ছা ছাড়া একটা কথা কয় না। মৌলভী সাহেব আপনি কার ইচ্ছা কথা কন তো? আল্লাহ গ্যারান্টি দিছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার রাহমাতাল লিল আলামিন জীবনে নিজের ইচ্ছায় একটা কথা বলে নাই, বলে নাই। আল্লাহ যা বলাইছে ওই কথাই রাহমাতাল লিল আলামিন বলেছে। তাহলে রাহমাতাল লিল আলামিন আল্লাহর ইচ্ছায় কথা বলে, রাহমাতাল লিল আলামিন আল্লাহর ইচ্ছায় মুখ বন্ধ রাখে, রাহমাতাল লিল আলামিন আল্লাহর ইচ্ছায় চলাফেরা করে, রাহমাতাল লিল আলামিন আল্লাহর ইচ্ছায় খাবার দাবার খায়, রাহমাতাল লিল আলামিন আল্লাহর ইচ্ছায় সে যুদ্ধক্ষেত্রে যায়, রাহমাতাল লিল আলামিন আল্লাহর ইচ্ছায় হিজরত করে, রাহমাতাল লিল আলামিন আল্লাহর ইচ্ছায় সে মুরিদ করে, রাহমাতাল লিল আলামিন আল্লাহর ইচ্ছায় সে আমাদের মতো নাদানদেরকে হেদায়েত করার জন্য আগমন করে। সেই রাহমাতাল লিল আলামিনের দরজা মাপে মৌলভী সাহেব। হ্যাঁ, এক মৌলভী তো লিখেই ফেলাইছে, আল্লাহর হাবিব বলে উর্দু শিখছে দেওবন্দ মাদ্রাসায়। কি কমুই কিনারে। হ্যাঁ, ওই যে আমার ওয়াহাবি পরিচয় আলোচনার মধ্যে আমি কইছি, কিতাবের নাম সহ পৃষ্ঠা নাম্বার সহ কইছি। কারবার শুনছেন? রাহমাতাল লিল আলামিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন যতকাল থাকবে, যতকাল আছে রাহমাতাল লিল আলামিন ততকাল থাকবে, ততকাল আছে। রহমত ছাড়া রব থাকে না, রব ছাড়া রহমত থাকে না। দোনো হি কা শক্ল এক হে, কিসকো খুদা কাহুঁ। নূরের চেহারা। তাহলে এই যে আমানু, উনা 90 বার, একবারও মক্কা মানে মহানবী নবুয়ত প্রকাশের থেকে নিয়ে 23 বছর, 63, এই 23 বছরের মধ্যে 12 বছর ছিল মক্কায়। মক্কায় একবারও কারোর কয় নাই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানু বিশ্বাসী, ডাক দেয় নাই। কারণ এখানে কাফের কুফার, ওখানে এখানে হইছে বড় বড় মুসলমান, তাই না? অথচ আমানু কই নাই। তাহলে আমানু মদিনাবাসীকে কেন বললো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু? আমানু ইমানদার। কোন ইমানদার? মৌখিক। কোরআন গবেষণা করেন, সত্য উন্মোচিত হবে, সত্য উদ্ভাসিত হবে। মুর্শিদের দয়া লাগবো, বাবা জাহাঙ্গীরের দয়া লাগবো। বাবা জাহাঙ্গীর যদি বুঝায় বুঝতে পারবেন। আমি এই কথাগুলো কোথা থেকে বললাম? বাবা জাহাঙ্গীরকে অনুসরণ করে, কোরআন গবেষণা করেই বলেছি, কোরআন দেখেও বলেছি। প্রত্যেকটা আয়াত নাম্বার প্রত্যেকটা ছোরা থেকে বের করে দেখাবো, কিছুই গোপন থাকবে না। বাবা জাহাঙ্গীর বইয়ের নাম দিছে মারেফতের গোপন কথা, বইয়ের নাম মারেফতের গোপন কথা, কিন্তু বাবা জাহাঙ্গীর মারেফতের আর গোপন রাখে নাই, প্রকাশ কইরা দিছে। ধান্দাবাজির দিন শেষ। ঈমান আনবেন রসুলের উপরে, ইত্তেবা করবেন রসুলের। এই 89 বার 89টা হুকুম আছে। কি সেই হুকুম? কয়টা জানেন? মুসলমান তো বই রইছে, এটি ফরজ। 514টা নিষেধ আছে সারা কোরআনে। খুঁজা বাইর করেন, দেখি। গাধার মতো পরিশ্রম করি, গাধার মতো। বাবা জাহাঙ্গীরের কাছে সাধনায় বসে শুধু একটা রহমত ভিক্ষা চাইছি, বাবা কোরআন বুঝবার, কোরআন শেখায় দিও আমারে, আমারে কোরআন বুঝাই দিও তুমি। আমি তোমার কাছে কোরআন শিখতে চাই। আল্লাহ নিজে বলতাছে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক,
খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা, আপনি পড়েন। আল্লাহ কইতেছে হে আমার হাবিব আপনি পড়েন বেইসমি, আপনার রবের নাম, বেইসমি রব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামে যিনি আলাকা থেকে সৃষ্টি করেন। তাহলে পরে আল্লাহ পড়াইতেছে কারে? রসুলকে। আচ্ছা, আল্লাহ কোরআনে বলতাছে যে আমি রসুলকে কোরআন শিক্ষা দিয়েছি। কোন মানুষ রসুলের শিক্ষক হইতে পারে না, যার শিক্ষক মানুষ সে রসুল হইতে পারে না। দেখেন আগে বিষয়টা, রসুল হওয়ার শিক্ষাটা রসুলেই দেয়। আলেম হইবেন আরবি পইরা, জ্ঞানী হবেন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়িয়া, বিদ্বান হবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু রসুল হওয়ার শিক্ষা রসুলেই দিব। রসুল ছাড়া রসুল হয় না। আর রসুলকে শেখায় কে? আল্লাহ। কোরআন কইতাছে তা আল্লাহ যারে কোরআন শিখাইছে, আল্লাহ যারে পড়া শিখাইছে, আল্লাহ যারে বলতাছে যে আপনি কলম দিয়ে লিখেন, লেখা শিখাইল। আর আমাকে কানা মৌলবীরা কো উনি তো উম্মি ছিলেন, লেখাপড়া জানতেন না। নাউজুবিল্লাহ মিন যালিক। এই মূর্খ, আল্লাহ যেখানে কইবার লাইছে আমি আপনাকে পড়া শিখাইছি, আমি আপনাকে লেখা শিখাই, আমি আপনাকে শিক্ষা দিয়েছি কোরআন। মহানবীকে কোরআন কে শিখাইছে? রব্বুল আলামিন। মহানবীকে পড়া কে শিখাইছে? রব্বুল আলামিন। মহানবীকে, এটা সেকেন্ড ক্লাস ওয়াজ, ফার্স্ট ক্লাস মনে করেন না। ফার্স্ট ক্লাস কইলে আপনাকে অজম হইব না, সেকেন্ড ক্লাসেই থাকেন। ফার্স্ট ক্লাস ওয়াজ শুনবেন আমার বাড়িতে নীরবে রুমে আয়া, ওই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে দেখা তো আবু বকর এনে কোনো কাফের মুশরিক কুফার আছে কিনা মক্কার আশেপাশের, বাইর করো সব তীরে ওঠেন, বাইরেন বাইরেন বাইরেছে। হ্যাঁ, তখন কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, কুরবানি দাও। হে আমানু, তুমি রসুলের কথার উপরে কথা কইও না, রসুলের আওয়াজের উপরে আওয়াজ করো না, রসুলের আগে কুরবানি করো না, রসুলের আগে জাকাত দিও না, রসুলের আগে ঈদগাহে যাও না, রসুলের আগে খাইও না, পান করো না, এইরকম অনেক কিছু বইলা দিছে। যদি এটি করো আমল জ্বালায় দিন, একবারে জ্বালায় দিন। আচ্ছা, অপরাধ করছ, গুনাহ করছ, তাড়াতাড়ি আমার রসুলের কাছে যাও, রসুলের কাছে যাও, ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। রসুল যদি ক্ষমা করে রবে ক্ষমা করবো, রসুল ক্ষমা না করলে ক্ষমা করবো না। রহানে মোল্লা কায় আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও, রসুলের উসিলা ধরে কোন শিরিক। ওই মোল্লা, তুই যে কোরআন পাইছস এইটাও তো উসিলার মাধ্যমে, তে কোরআন কি এভাবে আইলো নিরি? উসিলা ধরে নাই? আল্লাহ রুহুল আমিনকে দিয়া কোরআন পাঠাইছে, রসুলকে দিয়া আমাদের কাছে। তাহলে আমানু থাকো, সবাই বাইরে। আল্লাহ কি কইছে জানেন? যখন খাবার দাওয়ার হয়ে গেছে, রসুলের কাছে যে গেছ, রসুলের বাড়িতে গেছ, খাওন দিছে, খাইছ, আল্লাহ উঠা যাও, বেশি দেরি করো না, রসুলের রুমে বেশিক্ষণ বৈশা থাইকো না। দেখেন আল্লাহর রসুল যা করে আল্লাহ কত খেয়াল রাখে। আমার রসুলের রুমে বেশিক্ষণ বৈশা থাইকো না, খাওন হয়েছে না, উঠো। আমার রসুল জীবন মুখ দেখাইব না, কারণ আমার রসুল একটু লাজু, একটু লাজু, সে বলবে না, কিন্তু আমি আল্লাহর কোনো শরমই নাই। বাইরে ঘর থেকে আল্লাহ এমনি কইছে বাইরে তাড়াতাড়ি বাইরে, রসুলের ঘরে বয়ে থাকিস না বেশিক্ষণ। তাই বাবা জাহাঙ্গীর আমাকে কইতো পীরের ঘরে বেশিক্ষণ বয়ে থাকার লাগে না বাবা। আর আমরা যা ঢা লাগায় বইছি, আব্বা আপনি ঘুমাইবেন। আমার না একটা প্রশ্ন আছে। ও বাবা, বাবা আমার আরেকটা প্রশ্ন আছে। প্রশ্ন করতে করতে পীরের দফারও ফাতা ফাতা করে দেয় মুড়িদে, প্রশ্ন শেষ, কিন্তু ধ্যান করব না। প্রশ্নের বাক্স পুরা এলমে মারেফত, কথা হই নাই বুঝা যাবে। ধ্যান সাধনা আর করতো না, সালাতো করবো না, রেডিমেড বাস খানকা সাজাইব। ওই যে ওই কালাম তুই জানি কি এর কাম করস রে, ওই যে সাজায় না, দরবার সাজাইয়া লইয়া বইব, বাস বিরিয়ানি টিরিয়ানি রেন্দা খাওয়াইতেছে, ফেসবুক লাইভ, আলহামদুলিল্লাহ আজকে দিলাম, মানে আরো জানি আহে কাস্টমার। ফকিরি
এইটা ফকিরি। মুরিদকে শিক্ষা দিতে হবে, আপনি এক মোমবাতি, আপনি 100 মোমবাতি ধরাইবেন, আর ওই 100 মোমবাতি 1000 মোমবাতি ধরাইব, 1000 মোমবাতিতে 1 কোটি মোমবাতি ধরাইব, মুমিন আর মুমিন হবে। মুরিদকে শিক্ষা দিতে পারলেন না, কিসের পীর হইলেন? আর মুরিদও ওই পিসাব খারায় থাকবো, তোরা বয়ে থাকবি, বুঝছাস? বাবা আইতেস, হ্যাঁ বাবা হো, আর এমনি করে বাবা যান। বেয়াদবের দল, আদব শেখ। মুর্শেদ সামনে আসলে কোনোদিন মুরিদ বৈশা থাকতে পারে না, কারণ ওই রাজ্যে মুর্শেদই সর্বশ্রেষ্ঠ। আর কেমনে গারে কোথায় গইব তোমাকে? তোমাকে লেগে না, সারা বিশ্বে সবার লেগা। কারণ অনেক পিসাব শর্মে কয়ে পারে না, ডরাইতো মুরিদ গেলে আবার বিপদ। তো আমার মুরিদ লাগে না, আমি জঙ্গলে বই রয়েছি, লাগবো না। একা থাকুম শান্তিতে, মানুষ চোরান ছাগল চোরান এর থেকেও ডেঞ্জারাস কাম। বাবা জাহাঙ্গীর যে ফকিরি করেছে, ওই ফকিরি বাংলার জমিনে দ্বিতীয় কে করছে? নেই। বাবা জাহাঙ্গীর সেই ফকির যে যার জীবন যৌবন সয় সম্পদ সব দিয়ে সে ফকিরি করেছে। সে ত্যাগের বাদশাহ, বিনয়ের সম্রাট, যে সর্বস্ব বিলিয়ে দিয়েছেন। আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানে মেরাজ, সাহেবে মেরাজের আদর্শ যার মধ্যে শতভাগ পাই, সে হচ্ছে কালান্দার বাবা জাহাঙ্গীর। আমি তৃতীয় পাই নাই কারোর মধ্যে, আমি পাই নাই। যদি কেউ বলে বসতে বলেন, বলে আপনি একটু না, মা খাদিজাতুল কুবরা জাজিরাতুল আরবের সেরা ধনী, সেই সেরা ধনীর 300 থেকে 350 উট ঝুল কইরা খাওয়াইতে খাওয়াইতে কাফের মুশরিকগো সব শেষ কইরা দিছে। মা খাদিজাতুল কুবরা জাজিরাতুল আরবের সর্বশ্রেষ্ঠ ধনী এই ভিক্ষুকের দলেরা, এই ছোটখাটো ব্যবসায়ী, খেজুর বেচতো, আঙ্গুর বেচতো, আখরুট বেচতো। এই যে অহনে যারা বাদশা হইছে কিনা ছিল জাউলে, আগে ইতিহাস পড়িস, জলদস্যু আছিল। আলিফ লাইলা দেখছস না? কেহারমান, যে কেহারমান যে চুল খোঁচা দেয়, এই কেহারমানের গোষ্ঠীটি এখানে জাউলে আছিল আগে। অহন হইছে বাদশাহ। বাদশাহ, আরে বাদশাহ হইল সুলতানুল হিন্দ, যে বাদশাহী দেয়। বাদশাহ হইলে খাজা বাবায়, যে বাদশাহী দেয় কারে? আকবরের বাপ হইল মোহাম্মদ, আকবরের বাপের নাম হুমায়ুন, হুমায়ুনের বাপের নাম বাবর, বাবরের বাপের নাম মোহাম্মদ গুরি, মোহাম্মদ গুরিরে কাবুল কান্দাহার থেকে ডাইকাইনা সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ বলল, এই মোহাম্মদ গুরি, এই মসনদে বস, এই মসনদে বৈশা রাজত্ব করো। তখন মোহাম্মদ গুরি বলল, ওগো সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ, আপনি তো রাজাগিরি করতে পারতেন, বাদশাহী করতে পারতেন, আমাকে বসাইলেন। তখন খাজা বাবা বলল, এই মোহাম্মদ গুরি, তোমার জন্য বাদশাহী, আমার জন্য ফকিরি। ফকির বাদশা বানায়, ফকির বাদশার গোলামি করে না। ফকির যদি ভিক্ষা দেয় সেটা হলো বাদশাহী ভিক্ষা দেয়, ফকিরের ভিক্ষা হলো বাদশাহী। আর আমাকে ভিক্ষা হলো 5 টাকা 2 টাকা, তাও আবার যেটা সিরা ওইটা টান্দা বাইর করে দে। 2 টাকা দিয়া কত টাকার দোয়া লয়, লয় না? দেখ না, মতিঝিল গেছি, হাত কাটা ভাও কাটা, হ্যাঁ আমার কি ভাই 100 আমার কটা টাকা দেন, আমি দোয়া করি। আমি তুই টাকা নে, দোয়া করিস না, নাহলে আমিও ভিক্ষা নামো। কারণ তোর দোয়া তো সর্বোচ্চ, ভিক্ষা তুই যাইব। দোয়া সবার লেগে করবার যায় না, সবার লেগে দোয়া চলে না। রসুলের লেগে ভিখারি হয়ে দোয়া করো কেমনে? এই তুমি হচ্ছ ভিখারি, ভিখারি কি দোয়া করে না দয়া চায়? আমরা হলাম ভিখারি। পৃথিবীতে যত মোল্লা, মুন্সি, মুফতি, মুহাদ্দিস যাহা কিছু আছে, তারা সবাই রসুলের সামনে ভিখারি। ভিখারি দোয়া করে কেমনে রসুলের লিগা? ভিখারিরা দোয়া করতে পারে রসুলের জন্য, সওয়াব পাঠাইতে পারে। রসুলের সওয়াবের দরকার। রসুল হলো রহমত, আল্লাহর রসুল রহমত। বাবা জাহাঙ্গীর ফকিরি করছে, এই ফকিরি সবাই করে নাই। বাবা জাহাঙ্গীর যখন কোটি টাকা ক্যাশ, আমি নিজে দেখছি ফ্লোরে শুয়ে থাকছে। বাবা জাহাঙ্গীর মানুষের বিলায়া দিছে, বিলায়া দিছে। বাবা জাহাঙ্গীর ভোগী না, ত্যাগী। ত্যাগের শিক্ষা ওই যে মহানবী কুল কায়নাতের বাদশাহ সরকার দু আলম,
বাদশার বাদশা কামলেওয়ালা, যার কদম মুবারকের উসিলায় সৌদি আরব এবং জাজিরাতুল আরব বুঝাই খনিজ সম্পদ দিয়ে ভরা। যদি এই খনিজ সম্পদকে ভিক্ষা না দিয়া যাইতো, ওখানে বাসা না তোকে চাকর নিত না কই, কুইরার গোষ্ঠী, ফাও খাওয়ার গোষ্ঠী। আরবে যারা গেছে সৌদিরা কাম করে, ওরা মিশা কথা ওকে আল্লাহর কসম খেলে, ওজু করে মিশা কথা কয়, কসম করে মিশা কথা কয়। ওগো লেবাস পাল্টাইছে, চরিত্র পাল্টায় নাই। পোশাক পাল্টাইছে, চরিত্র গুলে পাল্টায় নাই, চরিত্র আগেরটাই আছে। মেড ইন আইয়ামে জাহেলিয়া যে আসে। তো কাজেই রসুলকে অনুসরণ করবেন, জীবনে কোনোদিন রসুলের জন্য দোয়া করবেন না। রসুলকে কখনো রসুলের সামনে, রসুলের চোখে চোখ রেখে তাকায় না। রসুল যদি আমার দিকে তাকায়, আমি তাকামো রসুলের কদমের দিকে। আপন মুর্শিদকে ভালোবাসো, আপন মুর্শিদকে ভালোবাসো। জীবনে 12 বৎসর বাবা জাহাঙ্গীরের এইখানে কাটাইছি, কোনোদিন বাবা জাহাঙ্গীরের প্রশ্ন করি নাই। কারণ আমি জানি আমার যা দরকার সে সব জানে, সে আমাকে ঢাইলা দিছে। তোমাকে এইখানে আমি মূল কনসেপ্ট বইলা দিছি, তোমরা যদি না ধরতে পারো আমি কি করব? আমার তো দোষ নাই, আমার যেটা বলার আমি বইলা দিছি। কোরআনের মধ্যে 2টা দিক, একটা হইল তাজকিরাত আর একটা হইল তাজকিয়া। একটা হইল ঘটনা কাবিলাদের, আরবের মানুষের, যেরকম তোমার বানি আদমের ঘটনা আছে, হাবিল কাবিলের ঘটনা আছে, বানি ইসরায়েলের ঘটনা আছে, আদ এবং সামুদ জাতির ঘটনা আছে, তারপরে কওমে লুতের ঘটনা আছে, আছে না? নুহের ঘটনা আছে, আছে না? এই ঘটনার আয়াত অনেক। আর এই সমস্ত ঘটনার ভিতরে কিছু আয়াত রাইখা দিছে যেটা মুহকাম, মুতাশাবে না, মুহকাম, মূল আত্মশুদ্ধির তাজকিয়ার জন্য। একটা হইল তাজকিরাতুল আম্বিয়া, আরেকটা হইল তাজকিয়াতুল নফস। এই নফসকে পবিত্র করতে গেলে রসুলের অনুসরণ করণ লাগবে, ওয়াজ করবার গেলে রসুলের অনুসরণ লাগবে না। বুঝছ? কি চাও? নফস পবিত্র করবার চাও না ওয়াজ করবার চাও? তাইলে এখন নফস পবিত্র করতে চাইলে রসুলের অনুসরণ করতে হবে, ধ্যান করতে হবে, দাইমি সালাত করতে হবে, সালাতুদ্দাওমি করতে হবে, মোহাব্বত করতে হবে। এখন আলেমুলামারা জানে, আপনি গো কই মজার একটা ঘটনা হই না রাখেন, কামে দিব। সবাই কি জানেন? মরে গেলে, না মরে গেলে কবরে 3টা প্রশ্ন করব না? আপনারে যাইয়া যখনই রেখামু, সাথে সাথে মুনকার নাকির খাতা লইয়া হাজির। শেখ সাহেব উঠেন, আমার নানার নাম শেখ নজর আলী, নজরুল ইসলাম, সুন্দর নাম, শেখ নজরুল ইসলাম, খুব আল্লাহওয়ালা মানুষ। এই মুনকার নাকির এক কইব, ওঠেন, 3টা প্রশ্ন। কি? মান রব্বুকা, অমান দিনুকা, মা কুনতু তাকুলু হাজার রুজুল। এই 3টা প্রশ্ন না? আমার কাছে এটা 3 নম্বর স্তরের ওয়াজ, অন্য সবার কাছে অনেক বড় স্তরের। খুব মন দেওয়া হই নাই, আপনাকে অনেকের এটা জানা নাই, আলেমুলামারা জানে। 3টা প্রশ্ন মরার পরে কবরে। উঠেন, মান রব্বুকা, অমান দিনুকা, মা কুনতু তাকুলু হাজার রুজুল। যে তোমার রবকে, তোমার দিন কি, তোমার রসুলকে, তুমি তোমার রসুল সম্পর্কে কি কি কইতা, কি কি চিন্তা করতা। এই হাদিসটা, এটা কিন্তু হাদিস, এটা কোরআন না। এই হাদিসটা আপনার ইয়ের মধ্যে নাই, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে নাই। বুখারী এবং মুসলিম, সহি বুখারী সহি মুসলিমের মধ্যে এই হাদিসটা রেওয়ায়েত হয় নাই। এখন এই হাদিসটা যার থেকে আসছে উনি হচ্ছেন যে সাহাবী,
তিনি এই হাদিসটার বিষয়ে বিভিন্ন দ্বিমত আছে, যেরকম মাসনাদে ইবনে হাম্বল, আহমদ ইবনে হাম্বল, তারপরে অন্য যে কিতাবগুলো সেইগুলোর মধ্যে আপনি পাইবেন 3টা প্রশ্ন। কিন্তু সহিহ বুখারী আর সহিহ মুসলিমে একটা প্রশ্ন করব বলছে। সহিহ মুসলিম, সহিহ বুখারী উনি একটা গ্রহণ করছে, 3টা গ্রহণ করে নাই। আর ইমাম আহমদ বিন হাম্বল এবং অন্য যেগুলো বুখারী এবং মুসলিমের নিচের স্তরের, তাহারা 3টা প্রশ্ন গ্রহণ করছে। আপনি আবু দাউদের মধ্যে এই হাদিসটা আছে 3টা প্রশ্ন, কিন্তু বুখারীর মধ্যে একটা আছে। একটা প্রশ্ন করব, সেটা কি? রসুল সম্পর্কে। কারণ ইমানের বুনিয়াদই রসুল, ইমানের বুনিয়াদটাই হচ্ছে আল্লাহর রসুল। এই ইমানের বুনিয়াদের মধ্যে আল্লাহর রসুল মূল। ওই যে মান রব্বুকা, এটার সনদ বুখারী এবং মুসলিমে নাই। ওমান দিনুকা, এটার সনদও বুখারী মুসলিমে নাই, অন্যগুলোর মধ্যে আছে। কিন্তু বুখারী মুসলিমে আছে হচ্ছে মা কুনতু তাকুলু হাজার রসুল। তুমি তোমার রসুল সম্পর্কে কি কইতে? রসুল মারা গেছে, নাউজুবিল্লাহি মিন জালিক। রসুল হাজের নাজের না, রসুল হায়াতুন নবী না, রসুলের কাছে চাওয়া শিরিক, রসুলের কাছে রসুলের নামে কান্দা শিরিক। আচ্ছা, এগুলা কইতা? আচ্ছা, রসুলের কথা কইলে মুখ কি হাসি আসতো, উজ্জ্বল হইতো, নাকি মুখ কালা হয়ে যেত? ঈদে মিলাদুন নবী কই পাইলেন? দলিল কই? হাদিস কই? কোরআন কই? রসুল করেছেন না, সাহাবায়ে কেরাম করেছেন না, আল্লাহ বলেছেন না, তাবিনরা করেছেন না, আপনি কই পেলেন? তাহলে মৌলভী সাহেবরা যদি কই হুজুর সাহাবীরা তো মসজিদের লাইট, ফ্যান, এসি, মাইক কিচ্ছু ব্যবহার করে নাই, আপনি কই পাইলেন? লাইট, ফ্যান, এসি, টাইলস, কার্পেট, জায়নামাজ এখানে ব্যবহার করছে সাহাবীরা? না। তা আপনি যে কথা আছেন নামাজ পড়ে ফেলেছে হুজুর এন থেকে এই পর্যন্ত দেখেন লাগাই লইছে, আবার ওটা ঠিক হয় না, টাইনা ধরে এরকম করে। নিরিক কই, বর্জক কই, সেজদার সময় আবার কষ্ট। আর আমি আরবে তো যাই আরও দেখছি, সৌদি আরবে মদিনা শরীফের নামাজে ইমাম সাহেবের ফোন আইছে, হেই ফোন আইছে দেখা নামাজ থুইয়া যাইরা দৌড়, সবাই মুসল্লিরা খাড়ায় রয়েছে। হ্যাঁ, ফোনে কল সাইরে আইছে, দেখবার হলে আমার কাছ থেকে ভিডিও লয়ে যান, আনলে ইন্টারনেটে সার্চ দিয়ে না আছে আছে বাবা, মানে দেখছেনি এতটুক, কইবেন কতটুক? এতটুকুই তো কইবেন। জীবনে তো ওর স্কুলের বাইরে যান নাই, বুঝবেন কই থেকে? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদ কার হইছে? মিলাদ শব্দের অর্থ কি? জন্ম বৃত্তান্ত। মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত, আগমন বৃত্তান্ত। মৌলুদ, আমরা জন্মাইলে আমাকে কয় মৌলুদ। মহানবীরে বলা মিলাদ, কারণ আমাদের জন্ম আর মহানবীর জন্ম এক না। ওই যে কাশিদার সময় আমার পোলায় বললো না, ধন্য গো মা আনে না, মোল্লার গ্যারানটা অন্তঃশৈল থেকে যায় নাই, আপনার গর্ভে জন্ম নিলেন। মহানবী জন্মায় না, মোহাম্মদকে যারা সৃষ্টি বলবে তাহাদের ঈমান নেই। মহানবী আগমন করে, নবীর আগমন হয়, রসুলের আগমন হয়। কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, আমার তরফ থেকে তোমাদের মাঝে নূর এসেছে, আমি নূর নাজিল করছি এবং স্পষ্ট কিতাব নাজিল করেছি। নূর আলা নূর, এই নূর আলা নূর, আমরা সেই নূর আলা নূরের উপরে তো একটু দরুদ শরীফ পড়তে পারি।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা এখন মহানবীর এই হাদিসটি যে কবরে একটি প্রশ্ন হবে, সেই হাদিসটি যে রেওয়ায়েত করেছেন তার নাম হচ্ছে হযরত বারা বিন আযাব রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে। বুখারী শরীফ, মুসলিম শরীফ এই একটা, মা কুনতু তাকুলু হাযার রাজুল, তুমি তোমার রসুল সম্পর্কে কি চিন্তা করতা? ঈদে মিলাদুন্নবী জায়েজ না না জায়েজ? কালকে এক মোল্লার ওয়াজ শুনলাম, হই না এই প্রশ্নগুলো আইলো, মুনাফিকের একটু লক্ষণ তো কম লাগে। ঈদে মিলাদুন্নবীর আগমন কার হইছে? রাহমাতাল লিল আলামিন। আগমন কার হইছে? কোরআনে। আগমন কার হইছে? হাদিসে। বলো তো, হাদিস আগে না কোরআন আগে? আর কোরআনের পরিচয় কে করাইছে? কোরআনের পরিচয় কে করাইছে? হাদিসে। কেমনে? একটু মহানবী যখন হেরা পর্বতে গারে হেরা থেকে আসলেন, আয়েশা তার সম্প্রদায়কে বললেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। এই 5 আয়াত যখন নিয়ে আসলেন, তখন আরবের কাফেরেরা বলল যে ইয়া মুহাম্মদ, এইরকম কথা তো আগে শুনি নাই, এটা কি, কই থেকে আইল? তখন আল্লাহর হাবিব বললেন, হাজা কুরআন তানজিলুন মির রাব্বিকুম, এটা আমার রবের তরফ থেকে নাজিল হয়েছে। তাহলে হাজা কোরআন, এইটা হচ্ছে কোরআন। তো এইটা হচ্ছে কোরআন। এটা কি কোরআনের আয়াত না হাদিস? এটা কি কোরআনের আয়াত না হাদিস? যে এইটা কোরআন, এটা কোরআনের আয়াত, আমার রবের তরফ থেকে এই আয়াত নাজিল হয়েছে, এটা তো হাদিস। হাদিস দিয়া কোরআনের সর্বপ্রথম শুরু হইল। হাদিস নিয়ে ভেজাল করছে উমাইয়া আব্বাসিয়ারা, কিন্তু রাব্বুল আলামিন আর রাহমাতাল লিল আলামিন ভেজাল করে নাই। ওটা উমাইয়া আব্বাসিয়া আর ওহাবির দোষ। হাদিসকে অস্বীকার করার সুযোগ নাই তো, কারণ হাদিস আর কোরআন মিলে তো। কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ, মুমিনের দিল আল্লাহর আরশ। মুমিনের দিল আল্লাহর আরশ, মানুষের দিল না, মুমিনের। মহানবীর সামনে একদিন জুলখাইসা নামের এক মুনাফিক, সে আল্লাহর রসুলের হুজরা শরীফে দাঁড়ায় বলতাছে, হে মুহাম্মদ, ন্যায় বিচার করেন, হে মোহাম্মদ ন্যায় বিচার করেন। নাউজুবিল্লাহি মিন, আল্লাহর রসুলরে কইতেছে এই মোহাম্মদ ন্যায় বিচার করেন। সাথে সাথে হযরত ওমর তিনি উঠা গেলেন যে তারে আঘাত করব। আল্লাহ রসুল বলল, ওমর থামো। তারপরে খালিদ বিন ওয়ালিদ আবার যখন বলল যে আপনি ন্যায় বিচার করেন, খালিদ বিন ওয়ালিদ উঠা গেল, ইয়া রসুল আল্লাহ, আপনি হুকুম করেন, আমি ওর কল্লাই কেটে ফেলাম। তখন আল্লাহর হাবিব বলল, না, এটা কইরো না। এই কথা বইলা জুলখাইস কি করলো, আল্লাহর হাবিব এইভাবে দাঁড়ায় রয়েছে, আল্লাহর হাবিব রে পিছন দিয়া পিঠ দিয়া চলে গেল হাঁটতে হাঁটতে। তখন আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বলল, এই লোকটাকে ভালো করে দেখা রাখো, চিনা রাখো। এই লোকটাকে ভালো করে দেখা রাখো, চিনা রাখো। এই লোকটার থেকেই এক দল মুনাফিক আসবে।